সুপ্রিয় শ্রোতা, শুরু হচ্ছে শিশু ও নারীদের জন্য বিশেষ অনুষ্ঠান এগিয়ে চলি একসাথে। জীবনে একটা কথাও আমার শুনলা না। যদি শুনতা তাইলে মাইয়াডারা যে এই অবস্থা দেখতে হইতো না। সারাটা জীবন আমার কথা না শুন না একা একা সিদ্ধান্ত নিয়া বারবার ভুল করছো। আরে আমি কি বুঝছি নাকি যে এমনটা হইব? তুমি কি কারো কথা শোনো না কারো কথার দাম দাও? আম্মা, আব্বা, তোমরা চিল্লাইও না তো। আমার এই অবস্থা দেখা এখন তোমাকে হুশ হইছে। আমি তোমাকে সংসারে খুব বোঝা হইয়া গেছিলাম। পৃথিবীর প্রতিটি বাবা মাই চায় তাদের সন্তানের সুরক্ষা। সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য তাদের থাকে নানা রকম পরিকল্পনা, কিন্তু পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমন্বয়হীনতার কারণে এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যা বিপদ ডেকে নিয়ে আসতে পারে। প্রিয় শ্রোতা, নারী ও শিশু বিষয়ক বিশেষ আয়োজন এগিয়ে চলি একসাথে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের উপস্থাপনায় আছি আমি আফসানা নীলা। আমি মেহেদি শাহেদ। পরিবারে নারীর ক্ষমতায়ন না থাকলে লায়লার মতো অনেক মেয়েই এমন বিরূপ পরিস্থিতির শিকার হতে পারে। চলুন লায়লা ও তার পরিবারের সাথে কি ঘটেছিল তা আরও একটু শুনে আসি। বারবার কইছিলাম আমার মাইয়াটা ছোট, এখনই বিয়ে দিও না, কিন্তু কে শোনে কার কথা? আহারে আমার মাইয়াটার কি হাল করছে। ও মা, এত ছোট বয়সে তোমরা বিয়া দিলা যে বাচ্চাটাও রাখতে পারলাম না। এখন সব দোষ আমারে দিতাছে। কথায় কথায় শুধু খোঁটা দেয়। এই অসুস্থ অবস্থায় তোমাকে ঘরে ফেলাইয়া গেছে আমারে। এখন কইতাছে আমারে আর ঘরে নিব না, বলারে আবার বিয়া করাইব। আসলে রে মা, তোর মায়ের কথা না হই না জীবনে যত ভুল করছি অহন আমি তা বুঝতেছি। পরিবারে নারীর মতামতকে প্রাধান্য দেওয়ার মানেই হল নারীর প্রতি সম্মান প্রদর্শন। এতে একদিকে যেমন পারিবারিক ভারসাম্য রক্ষা হয়, তেমনি শিশুরাও বোঝে নারী পুরুষ উভয়ই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, নারীর মতামত না গ্রহণ করার কারণে একদিকে যেমন নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, অন্যদিকে সংসারে বাড়ছে কলহ, সংঘাত, সহিংসতা। মা লাইলা, তুই আর কান্দিস না মা, আর কান্দিস না। পোলারে আবার বিয়া করাইব না? হ্যাঁ, এইটা কি মুখের কথা নাকি? দেশে আইন আদালত আছে না? আরে দরকার হইলে আমি ওর নামে মামলা করমু, ওর 14 গোষ্ঠীতে আমি জেলের ভাত খাওয়ামু। জেলের ভাত খাওয়াবে? তুমি নিজেই তো জেল খাটার ভয়ে মাইয়াটার বিয়ের রেজিস্ট্রি করো নাই। কাগজপত্র ছাড়া এখন কি দেখায় মামলা করবা? কাবিন নামা আছে? আরে লাইলার তো তখন বিয়ার বয়সই হয়েছিল না, আর ছেলে পক্ষই তো কইছিল পরে রেজিস্ট্রি করব। আমি তো এখন দেখতেছি এক ভুল থেকে হাজারটা ভুলের মধ্যে জড়াইয়া পড়ছি। দেখছো আব্বা, একই তো দিছো আমারে কম বয়সে বিয়া, তার উপর রেজিস্ট্রি করো নাই। এখন কি হইব? লায়লার মতো এমন রেজিস্ট্রিবিহীন বিয়ের নজিরও কম নয়, যা জীবনে চরম ভোগান্তি নিয়ে আসতে পারে। রেজিস্ট্রিবিহীন বিয়ে নিয়ে আইন কি বলছে? প্রিয় শ্রোতা, চলুন শুনে আসি একজন আইনজীবীর কাছ থেকে। কাবিননামা হলো বিয়ের একমাত্র প্রামাণ্য দলিল। বিয়েতে রেজিস্ট্রেশনের গুরুত্ব অপরিসীম। রেজিস্ট্রেশন না থাকলে বিয়েতে অস্বীকার, সন্তানের পিতৃত্ব নিয়ে প্রশ্ন, ভরণ পোষণ বন্ধ, অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে, তালাক প্রদান এবং দেনমোহর থেকে বঞ্চনা, এসব ক্ষেত্রে বিয়েটি আদালতে প্রমাণ করা জটিল হতে পারে। তাই আদালতে নালিশ করতে হলে রেজিস্ট্রিকৃত নিকাহনামা জমা দেওয়া আবশ্যক। শুনছিলাম রেজিস্ট্রিবিহীন বিয়ে নিয়ে একজন আইনজীবীর বক্তব্য। আচ্ছা, লায়লার গল্পের শেষটা কেমন হয়েছিল? চলুন আরও একবার শুনে আসি।
লাইলা, ও লাইলা। কে? আব্বা, আমি লাইলা রে নিতে আইছি। লাইলার মা, ও লাইলার মা, এই যে এদিকে আসো তো। এই যে দেখো, জামাই আইছে লাইলারে নিতে। ও জামাই বাবা, বসো বসো। তা নিতেই যখন আইছো মাইডারে পাঠাইছিলা কেন? আম্মা, আমি তো আসলে বুঝি নাই। বাড়ির সবাই কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, অসুকলা বউ লইয়া সংসার করবি কেমনে, তোরে আবার বিয়া দিমু, আরও মেলা কথা। পরে অনেক কিছু ভাইবা দেখলাম, আসলে লাইলা তো অনেক ছোট, আমাগো এখনই বাচ্চাটা নেওয়া ঠিক হয় নাই। বাবা, এই বুঝটা যদি আগে বুঝতা তাহলে আমার মাইয়াডার এত কষ্ট আর হইতো না। আম্মা, ভুল কি মানুষ বারবার করে? পরের কথা শুনা বহুত নাচানাচি করছি। আর না, ও তো আমার বউ। আমাগো দুইজনার ভালো মন্দ আমাগো দুইজনারই বুঝতে হইব। লাইলার মা, তুমি কি কও? জামাই কিন্তু কথাটা ঠিকই কইছে। সংসারের ভালো মন্দে দুইজনেরই মতামত থাকা দরকার। দেখছস লাইলা, খালি তোর জামাই না, আমার জামাইও মানে তোর বাপেও শেষ পর্যন্ত বুঝলো সংসারে সবার কথার দাম আছে। হ মা, ঠিকই কইছো। লায়লার পরিবারের মতো এই সত্যটা উপলব্ধি করার বোধ জেগে উঠুক আমাদের সকলের। প্রিয় শ্রোতা, আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান এগিয়ে চলে একসাথের শেষ পর্যায়ে চলে এসেছি। নারী পুরুষ একসাথে সম্মিলিত শক্তিতে এগিয়ে চলার চর্চাটা শুরু হোক পরিবার থেকেই, তবেই আমরা উন্নতির শিখরে উঠতে পারব। সেই প্রত্যয় রেখে আজকের মতো গানে গানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলি একসাথে। টেকসই আগামীর যাত্রায় নারী পুরুষের সমতায়, টেকসই আগামীর যাত্রায় নারী পুরুষের সমতায়, নতুন রূপে ভুবন সাজাতে এগিয়ে যাব সবাই, এগিয়ে যাব সবাই, এগিয়ে যাব সবাই, এগিয়ে এতক্ষণ শুনছিলেন ইস্যু বেসড ওয়ার্কশপ ফর মিডিয়া প্রফেশনালস এর আওতায় শিশু ও নারীদের জন্য বিশেষ অনুষ্ঠান এগিয়ে চলি একসাথে। অংশগ্রহণে আফসানা জাহান, এম মনির হোসেন জীবন, মোহাম্মদ মেহেদি শাহেদ, মোহাম্মদ আরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, মনিরুজ্জামান জুয়েল, ফারজানা, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ হুমায়ুন কবির এবং মারিয়া সুলতানা। নির্দেশনায় রৌনক জাহান, কারিগরি সহায়তায় রায়হান, শব্দগ্রহণ ও সম্পাদনায় ইসমত জাহান চৌধুরী, র্যাপোর্টিয়ার মোহাম্মদ আব্দুল মান্নান, সমন্বয়কারী মোহাম্মদ নূর আলম, কর্মশালা পরিচালক মোহাম্মদ সোহেল পারভেজ, উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল, প্রধান পৃষ্ঠপোষক সুফি জাকির হোসেন, অতিরিক্ত মহাপরিচালক, প্রযোজনা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। দুজনে মিলে এগিয়ে যাব